যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2026-এ প্রথম রিস্লিপে আবেদন করবে, তোমাদের প্রথম রিস্লিপ কবে থেকে আবেদন শুরু হচ্ছে A to Z তোমাদেরকে জানিয়ে দেব। দেখো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম রিস্লিপে আবেদন কবে শুরু হবে? দ্বিতীয় মেরিটে কিন্তু ভর্তি কার্যক্রমটা শেষ হয়েছে 14ই জুন এবং তারপরে কোটার ভর্তি শুরু হয়ে গেছে। কোটা নোটিশ প্রকাশ করে দিয়েছিল 15ই জুন এবং কোটার ভর্তিও শেষ হয়ে গেছে 25শে জুন। অর্থাৎ তোমাদের প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট এবং কোটারও ভর্তির কার্যক্রম শেষ হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে তোমাদের প্রথম রিস্লিপে নোটিশ প্রকাশ করা হবে চলতি সপ্তাহে, সম্ভাব্য 27শে জুন অথবা 28শে জুনে প্রকাশ করার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু 27শে জুন শনিবার হওয়ায় 28শে জুন প্রকাশ হতে পারে। তবে চলতি সপ্তাহের মধ্যে তোমাদের প্রথম রিস্লিপ কিন্তু শিক্ষার্থীরা নোটিশে প্রকাশ করে ফেলবে। আর নোটিশ প্রকাশ করার পর থেকে তোমাদের প্রথম রিস্লিপের আবেদন শুরু হয়ে যাবে। কিভাবে তুমি প্রথম রিস্লিপে আবেদন করবে A to Z নিয়ে ভিডিও থাকবে আমাদের এডুবঙ্গ চ্যানেলে, সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের আবেদন কিভাবে করা যাবে। তোমাদের প্রথম রিস্লিপে আবেদন করতে 5টা কলেজে তোমরা চয়েস দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ প্রথম রিস্লিপে আবেদনের ক্ষেত্রে তোমরা 5টা কলেজ তোমাদেরকে চয়েস দিতে হবে। আর 5টির কম কলেজে কিন্তু আবেদন করা যাবে না, অর্থাৎ তোমাদেরকে কমপক্ষে 5টা কলেজই চয়েস দেওয়া লাগবে। এইটাই হলো প্রথম রিস্লিপের নিয়ম। আর যে কোনো একটি কলেজে একটা সাবজেক্টে তোমার চান্স হবে, অর্থাৎ তুমি 5টা কলেজে যতগুলো সাবজেক্ট পাবে তুমি কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে। তার ভিতর থেকে তুমি যে কোনো একটা কলেজে একটা সাবজেক্টে তুমি কিন্তু চান্স পাবে শিক্ষার্থী। আর তোমাদের প্রথম রিস্লিপে আবেদনের সময় লেখা থাকবে তুমি কোন কলেজে কতগুলো আসন ফাঁকা থাকবে। অর্থাৎ তুমি যখন এখানে আবেদন করবে সিলেক্ট করে কলেজগুলো, সেখানে প্রতিটি কলেজের পাশেই তোমার টোটাল সিটের পাশে অ্যাভেলেবেল বলে বলা থাকবে যে কতগুলো সিট এখনও অবধি ফাঁকা রয়েছে প্রথম, দ্বিতীয় এবং কোটার ভর্তির পরে। এইগুলো সব উল্লেখ থাকবে, তোমরা আবেদনের সময় সেটা দেখতে হবে। সেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েও দেবো। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম রিস্লিপে আবেদন করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রিতে আবেদন করা যায়। আবেদনের সময় অনলাইনে শুধুমাত্র 5টা কলেজ এবং সাবজেক্টগুলো চয়েস দিলেই কিন্তু তোমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যায়। তুমি তোমার মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সব কিছু পেয়ে যাবে আমাদের চ্যানেলে, সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি জানা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।